আমার রব্বে কারীম আল্লাহ আদম নবীকে ডাক দিলেন, ও নবী আদম, এতদিন আমার কাছে দোয়া করলা, কবুল করলাম না, আজকে অনেক ব্যক্তির উসিলাই তুমি দোয়া করলাম, তুমি ওই নামের ফজিলতার বড়ত্ব কোথায় পাইলাম? আদম নবী বলে, ও রব্বে কারীম, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতে চলাফেরা করতাম, জান্নাতের ফল গাছ থেকে ফল খাইতাম, জান্নাতি পোশাক ছিল আমার, এত সুন্দর চলাফেরা করছি, জান্নাতে চলছি, জান্নাতে চলার সময় জান্নাতের প্রধান ফটকে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে ভাবলাম, লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনার নাম, মুহাম্মদ কার নাম? নবী মুহাম্মদ কার নাম? রব্বে কারীম, যেই নামটা আপনার সাথে মিলায় রাখলেন, যেই নামটা আপনার সাথে মিলায় রাখছেন প্রভু, এই নামের মানুষ বড় দামি মানুষ, এই নামের মানুষ বড় ফজিলতের মানুষ, এই কারণে চালাকি করছি আমি, ওই নাম দিয়া দোয়া করছি আপনার কাছে, আমারে যেন ফিরায়া না দিতে পারেন। আমার রব্বে কারীম আল্লাহ বলে, ও নবী আদম, এত বছর দোয়া করছো, আমি রব্বে কারীম তোমার দোয়া কবুল করি নাই, যেই মাত্র আমার হাবিবের নাম নিয়ে দোয়া করলাম, আমার হাবিব, আমার বন্ধু তো এমন বন্ধু, আমার বন্ধু তো এমন বন্ধু, আমার যেই বন্ধুর জন্য দুনিয়া বানালাম, যেই বন্ধুর জন্য আমি জান্নাত বানাইছি, যেই বন্ধুর দাম, যেই বন্ধুর মর্যাদা তো বাড়ায়া দিছি, আমার নবী মুহাম্মদকে যদিও পড়ে দিলাম, মর্যাদা সবার আগে দিলাম, যদিও পড়ে মর্যাদা সবার আগে, আমার নবী যদিও ছোট হিসাবে নাতি, দাদার চাইতে আমার নবীর মর্যাদা বেশি, আমার নবীও যদিও ছেলে, বাবার চাইতে মর্যাদায় বড়, আমার নবীও যদি বাগনা হিসাবে ছোট, আমার নবী মামার চাইতেও মর্যাদা বেশি, আমার নবীরে যদিও দিছি পড়ে মর্যাদায় আমার নবী সবার আগে, যেই নবীর জন্য আমি পাগল, সমস্ত নবীরা আমার জন্য পাগল, আমি ওই নবীর জন্য পাগল, এত মর্যাদার নবী, এত মায়া নবী, এত দামি নবী, ওই নবীর নাম নিয়ে তুমি দোয়া করছো, আমার আরশ প্রকম্পিত হয়ে গেছে, দোয়া করতে দেরি আরশ কাঁপছে দেরি না, কেন রে আরশ কাঁপলো? কেন কেন আরশ কাঁপে? এতদিন আদম নবী দোয়া করলো, কোনো কিছু হলো না, আমার নবীর উসিলা নিয়ে দোয়া করার কারণে আরশে প্রকম্পিত হয়, আরশটা কাঁপা শুরু করে। আমি বললাম, ও আরশ কাঁপতে পারো না তুমি, আদম নবীর দোয়াকে ফিরা দিব না, আমার নবীর উসিলা নিয়া আদম নবী দোয়া করছো তুমি, আমার হাবিবের বরকতে, আমার হাবিবের উসিলায়। আরশকে বললাম, প্রকম্পিত হয়ো না, কাঁপতে হবে না তোমার, আমি আদম নবীর দোয়াকে ফেরত দেব না, আদম নবীর খালি ফিরা দেব না। কথাটা বলতে আরশটা থেমে গেল, আমার নবী আদম নবীকে আমার রব্বে কারীম আল্লাহ বলে, আমার বন্ধুর উসিলায় দোয়া করার কারণে আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম, তুমি যাও আরাফাতের ময়দানে, আমি আল্লাহ তোমার স্ত্রীর সাথে তোমাকে দেখা সাক্ষাৎ করায়া দিব। ওই নবীর উম্মত কারা? কথা কন নাকি? আরো জোরে উম্মত কই, তত কষ্ট লাগে না, এত মানুষ। চেয়ারম্যান সাহেবের মিছিল দিলে দিউ ভাই আসেন না, একটা সিঙ্গারা খায়, কি স্লোগান, মুখ বায়ের চরিত্র ফুলের মতো, সিঙ্গারা খাইছে কটা? 1000 দিল তো বুঝলাম যে 1000 টাকা দিছে, আচ্ছা কয় লাখ, যেই বেড়ার চরিত্র এত বড় বড় বাসন দিলাই, খাওয়াইছে কি? কথা কন না,
এক সিঙ্গারা খায়া বাবা রে বাবা উপায় নেই, যত গলা নাই, গলা আরো যদি ভাঙতো গলা আরেকটা বাড়া করে আইন না কইল হইলে অমুক ভাইয়ের কিতা ফুলের মতো, ফুলের মতো পবিত্র। পৃথিবীতে সবচাইতে সুন্দর জিনিস, দামি জিনিস, ভালোবাসার জিনিস হচ্ছে ফুল। হ্যাঁ কি কোন ঠিক না? এই ফুলের থেকেও কি পবিত্র সিঙ্গারা কইলা আমার নবী, যেই নবীর কারণে আমি সম্মানিত হইছি, যেই নবীরে না বানালে আমারে বানানো হইতো না, যেই নবীর সৃষ্টি না হলে আমাকে সৃষ্টি করা হইতো না, যেই নবী এমন নবী, ওই নবী যদি কারো মাথায় হাত দিতেন ওই মাথার থেকে মেশকে আম্বরের গ্রান বের হইতো। শুধু সে না, তার ছেলের মাথার থেকেও গ্রান বের হইতো। জিজ্ঞাসা করলাম নবী তো বাবার মাথায় হাত দিছে, ছেলের শরীর থেকে গ্রান কেন? আমার নবীর বরকতের কারণে, হাত দেওয়ার কারণে বাবার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়। বাবার কাছ থেকে ছেলে, ছেলের কাছ থেকে ছেলের গোরের ছেলে, এই রকম যাইতে যাইতে 7 সিঁড়ি পর্যন্ত তার শরীর থেকে মেশকে আম্বরের বের হয়। জিজ্ঞাসা করলাম আমার নবী তো বাবার উপরে হাত দিছিল, নাতির কাছ থেকেও মেশকে আম্বরের গ্রান কেন? আমার নবীর হাত দেওয়ার ফজিলতের কারণে 7 সিঁড়ি পর্যন্ত মেশকে আম্বরের গ্রান বের হয়। শুধু তাই না, আমার নবী যদি কাউকে তুতু মুবারক খাওয়াইতেন, পানির সাথে যদি মিশ্রিত কইরা আমার নবীর তুতু মুবারক যদি কেউ খাইতো, তার শরীরে তার জিসিমে কোনো রোগ বালা মুসিবত থাকতো না। শুধু তাই না, আমার নবী যদি কোনো গাছরে ডাক দিত, আমার নবীকে গাছে ডাক দেওয়ার কারণে গাছ আমার নবীর কাছে আইসা আমার নবীর কাছে সালাম দিয়া কালেমা পড়ে মুসলমান হইতো। শুধু তাই না, আমার নবী এমন নবী, আমার নবী যদি কোনো পাথরকে বলতো তুমি কে, পাথর জবাব দিত নবী মুহাম্মদ আমাকে চিনেন না আপনি, আমি আপনাকে চিনি। পাথর আমার নবীকে চিনে, পাথর আমার নবীর কালেমা বর্ণনা করে আশহাদু আল্লাহ আমার নবীর কাছে কালেমা পড়ে পাথর মুসলমান হয়। শুধু তাই না, আমার নবী মক্কার জমিনে তাকায়া, আকাশের দিকে তাকায়া হাতের আঙ্গুল দ্বারা ইশারা দিতে দেরি, আকাশের চাঁদ 2 টুকরা হইতে 1 সেকেন্ডও দেরি করে না। পৃথিবীর এক পার্শ্ব থেকে অন্য পার্শ্ব, শিমাল থেকে জনুব, শিমল থেকে সিনাব পর্যন্ত যত মাখলুকাত আছে আমার নবীকে চিনত, আমার নবীকে জানতো, আমার নবীকে বুঝতো। কোনো পশু পাখি এমন নাই যে আমার নবীকে চিনত না। আমার নবী যখন প্রস্রাব পায়খানা করত, আমার নবীর প্রস্রাব পায়খানাকে জমিনে গ্রাস করে নিত, আমার নবীর প্রস্রাবকে জমিনে খেয়ে ফেলতো, আমার নবীর পায়খানাকে জমিনে খেয়ে ফেলতো, আমার নবীর প্রস্রাব পায়খানা দিয়ে মেশকে আম্বরের গ্রান বের হইতো। শুধু তাই না, আমরা আমাদের মার ঘর থেকে যখন ছেলে মেয়ে জন্ম হয় আমরা দেখি কত কষ্ট হয়। মা ছেলের কারণে খাইতে পারে না, ছেলে ফেটে লাথি দেয়, মা ঘুমাইতে পারে না। ছেলে ফেটে আসার পরে মার কত কষ্ট আমেনা বলেন কিতাবের ভিতরে লেখছে। আমি দেখছি মক্কা মদিনার মানুষদেরকে, আমি দেখছি মক্কা মদিনার মেয়েদেরকে, ছেলে পেটে আসলে, মেয়ে পেটে আসলে কতই না কষ্ট করে, খানা খাইতে পারে না, চলাফেরা করতে পারে না, রুচি নষ্ট হয়ে যায়। আমেনা বলে আমার হাবিব, আমার কলিজার সিরাদন, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন আমার পেটে আসে, অন্যান্য মহিলাদের মতো আমি এমন অবস্থা বোধ করি নাই, আমার খারাপ লাগে নাই, আমি মা অনীহা জাগি নাই, খাইতেও পারতাম, চলাফেরাও করতে পারতাম। গর্ভধারণের যে কষ্ট আছে আমার নবীর বেলা এটা হয় নাই। দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না আমার জন্মের সময় আমি পোশাক পরিহিত ছিলাম, কিন্তু আমার নবী, আপনার নবী, হাবিব নবী, মাহবুব নবী, সাদেক নবী, মাসদুক নবী, নবীকুল সম্রাট, নবীকুল শিরোমণি, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, আমাদের বিপদকালের কান্ডারি নবী, আমাদের সুপারিশকারী নবী, আমাদের হাউজে কাউসার পান করালেওয়ালা নবী, জমজমের অধিপতিত্ব নবী, মক্কা মদিনার নবী, মা আমেনার নবী, আব্দুল্লাহর নবী, মা হালেমার কলিজার সিরা নবী, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক আমার নবীকে পরায়া দিয়েছেন। আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় যে আপনাদের গ্রামে আরো কেউ পোশাক পরে জন্মেছে। লাগে তো শেরপুর মনে হইছে কি কেউ আছেন এখানে যে আমি পোশাক পরে জন্মেছি? আছে নাকি? নাই, কেউ নাই। পৃথিবীর কোন নবীর তো নাই। আমরা তো আপনাদের কথা,
আমার নবীর কোনোদিন শরীর কেউ দেখতে পারে নাই, কয়েকজন সাহাবী মাহরে নবুয়ত দেখছে, তাছাড়া আমার নবীর শরীর কেউ দেখতে পারে নাই। আবু তালেব, আল্লাহর নবী আবু তালেবের কাছে তাকে একদিন গরমের তীব্রতার কারণে আবু তালিব আমার নবীর পোশাকটা খুলে ফেলছে। আল্লাহ রাসূল সাথে সাথে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাসূলকে পোশাক পরায় দেওয়ার সাথে সাথে আমার নবী আবার আগের অবস্থায় ফিরে আসছে। আমার নবীর শরীর থেকে কোনোদিন জামা খুলে নাই, কেউ দেখতে পারে নাই। এটা হচ্ছে নবীর একটা বড় বিষয়, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আমাদের যুবকরা দেখবেন গেঞ্জি একটা হাতে লইয়া লড়ায় লড়ায় বাজারে ঘুরে, শর্ট প্যান্ট পরছে, গেঞ্জি নাই, গেঞ্জিটা হাতে লড়ায় রাস্তাঘাটে বাজারে এমনিতে কি করতেছে, এমন আছে না? এটা ঠিক না। এটা কি না? আমার নবীর আদর্শ পোশাক থাকবে শরীরে, পোশাক ছাড়া ছেলে হোক পোশাক ছাড়া সে বাহিরে বের হতে পারবে। আমার নবী যে কথাগুলা বললাম, আমার নবীর দাম ফজিলত কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? ওই নবীর উম্মত কারা? ওই নবীর উম্মত কারা? গর্বের বিষয় কি গর্বের বিষয় না? ওই নবীর কথাই কি কোনো মিথ্যা থাকতে পারে? ওই নবীর কথাই কি কোনো বানাওয়াটি থাকতে পারে? বানাওয়াটি থাকতে পারে? কোনো মিথ্যা বানাওয়াটি আমার নবীর জীবনে নাই। আমার নবীর জীবনে আল্লাহর রাসূলকে একদিন এক সাহাবী, মদিনাতে বৃষ্টি নাই, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ জুমার দিনে একটু দোয়া করেন বৃষ্টির জন্য। আমার নবী দোয়া করলে আল্লাহকে দোয়াটা ফিরাই দিব মনে করেন? হ্যাঁ, কোন নবীর দোয়া তো আল্লাহ ফিরাইছে না। সব নবীদের সর্দার নবী, এই নবী দোয়া করলে ফিরায়া দেওয়া সম্ভব। এমন বৃষ্টি দিছে, আমার নবী খালি বলছে বৃষ্টি হোক, কোন দিন শেষ হবে এটা বলছে, শুরু যে হইছে আর তো কি অনেক, কারণ কইছে না তো কোন দিন শেষ হইতো। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে আইসা ভেয়া দিয়ে আল্লাহ রাসূল ধরছে, দোয়া করেন না কেন? আমাদের যে পশু, আমাদের যে বনের পশু আছে, আমরা বের হইতে পারি না, আমাদের পশুগুলাকে বের করতে পারি না, গরু ছাগল মহিষ সব কিছু বের করার জায়গা পর্যন্ত পানি। আল্লাহ রাসূল কয় যে কেন এগুলা, যে আপনি দোয়া করছেন না যে কোন দিন বন্ধ হবে, এই দোয়া যে করছেন না, শুধু বলছেন আল্লাহ বৃষ্টি আসুক, আল্লাহ তো বৃষ্টি আসার কথাটা শুনছেন, শুরু করছে। মক্কা মদিনার প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি ভরপুর, দোয়া করেন নবী, তা না হইলে ঘরের ভিতরে থাকা সম্ভব? আল্লাহ রাসূল দোয়া করছে, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যায়। ওই নবীরে আমি যুবক ছিলাম না, ওই নবীরে আমি যুবতী ছিলাম না, ওই নবীকে বৃদ্ধ বাবা আপনি চিনলেন না, ওই নবীকে ও বৃদ্ধ মা আপনি চিনলেন না। যদি চিনতেন তাহলে কোনদিন নবীর বিরুদ্ধে যাবে এমন কোন কাজ কর্ম আমরা কি করতাম না তো। ওই নবী আমাদেরকে হায়াতে জিন্দেগি তো বলছেন না, মৃত্যুর আগেও বলছেন না, মৃত্যুর পরেও জান্নাত পর্যন্ত নবী আমাদেরকে বলবে না। কিভাবে? আল্লাহ রাসূল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পাশে হযরতে আয়েশা সিদ্দিকা বসা, নবীর মেয়ে বসা, আমার নবী কাঁদতেছে, জিবরিল আসছে, আমার নবী কাঁদে, আল্লাহ তাআলা জিবরিলের তাড়াতাড়ি পাঠাইছে, যাও কেন কাঁদে জিজ্ঞেস করো। কি হিকমত দেখেন। আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। জিবরিল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী কেন কাঁদেন গো নবী? আপনার ছেলে মেয়ের জন্য কাঁদেন। আমার নবী কোনো কথা বলে না। ও নবী কথা বলেন না কেন নবী? আপনি কি আপনার স্ত্রীদের জন্য কাঁদেন? জিবরিল আমার নবীকে প্রশ্ন করে, আমার নবী প্রশ্নের জবাব দেয় না। আমার নবী শুধু ক্রন্দন করে জবাব দেয় না নবী, আমার নবী শুধু কাঁধে, আমার নবী জবাব দেয় না। ছেলে মেয়েদের জন্য সম্পত্তি রাইখা গেলেন কতটুকু, এ কথা মনে কইরা কি কাঁদেন নাকি নবী? আমার রব্বে কারীম আল্লাহ জিবরিল ডাকতে
ডাকতেছি জিবরিল তুমি আমার হাবিব রে প্রশ্ন কইরো না, তুমি আমার নবীরে প্রশ্ন কইরো না। আমার নবীর মনে বড় কষ্ট, কেন জানোনি? আমার নবীর কাছে আমার ওয়াদা ছিল, আমার নবী যতদিন দুনিয়াতে থাকবে নবী ততদিন ওনার উম্মতকে আমি সরাসরি আযাব দেব না। আমি আল্লাহ সরাসরি ওনার উম্মতকে গজব দেব না। আমি কওমে লূত নবীর উম্মতদেরকে সরাসরি গজব দিয়েছিলাম। আমি হযরতে কত নবীর উম্মত, শত শত নবী রাসূলদের উম্মতদেরকে আমি গজব দিলাম প্রকাশ্যে। আমার নবী আমার কাছে দোয়া করেছিল, ও রব্বে করিম আপনি লূত নবীর উম্মতকে আপনি আযাব দিলেন সরাসরি, আমার উম্মতকে যদি গুনার কারণে সরাসরি আযাব দেন এটা আমি মাইনা নিতে পারি না, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমার নবীর কথা আমার আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ বললেন যতদিন দুনিয়াতে থাকবেন আপনার উম্মতকে সরাসরি গজব দিব না। বান্দা যতই সুদ খাক না কেন, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিনের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, আলেমের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, আলেমরা নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে আলিম। আলিমের সাথে খারাপ কাজ করলে আমার রব সহ্য করতে পারে না। হযরতে নবীকে আমি রব্বে কারীম আল্লাহ জানাইছি আপনার উম্মত গুনাহ করলে সরাসরি আপনার উম্মতরে আযাব দেব না। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন, উনি তো বিদায় হয়ে যাচ্ছে, উনার উম্মতের হেফাজতের দায়িত্ব কি নিবে? এ কথা মনে করে আমার নবী কাঁদে। আমার নবী ছেলের জন্য কাঁদে না রে জিবরিল, আমার নবী মেয়ের জন্য কাঁদে না, আমার নবী সম্পত্তির জন্য কাঁদে না, আমার নবী স্ত্রীদের জন্য কাঁদে না। আমার নবীর কাছ থেকে তুমি চলে আসো। জিবরিল কে আমার রব্বে কারীম আল্লাহ নিয়ে গেলেন। আমার রব্বে কারীম আল্লাহ আমার হাবিব নবীর কানে কানে জানা দিলেন, ও আমার বন্ধু আপনি কাঁদবেন এটা আমি বরদাস্ত করতে পারি না, আপনার চোখে পানি মেনে নিতে পারি না, আপনি কাঁদবেন আমার সহ্য হয় না। আপনি তো তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন নবী, আপনি তো হুনাইনে কত কষ্ট করেছেন গো নবী, দুনিয়াতে এক ওয়াক্ত খাইছেন আর এক ওয়াক্ত খাইতে পারেন নাই। মদিনার কত কাফের মুশরিক কত কত দামি খানা খাইছে নবী, আপনি পেটে পাথর বেঁধে কষ্ট করেছেন গো নবী, আজকে আপনি কাঁদবেন হতে পারে না, হতে পারে না। ও নবী আপনার বর্তমানে আপনি দুনিয়া দেখা চইলা যাওয়ার পরে নবী আপনি টেনশন কইরেন না, আপনি পেরেশানি কইরেন না গো নবী, দুনিয়া থেকে চলে যাবেন। আমি রব্বে কারীম আল্লাহ এলান করে দিলাম, ও নবী শুনেন আপনি চিন্তা কইরেন না, আপনার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহ তাআলা বলছে ও নবী আপনি চলে যাবেন, এ কারণে কাঁদেন যে কে আপনার উম্মতের হেফাজতের জিম্মাদারি নিবে। ও নবী চিন্তা কইরেন না, আপনি চলে যাবেন, আপনি আমার বন্ধু, হ্যাঁ আপনি আমার কলিজার টুকরা বন্ধু, আপনি চলে যাবেন, আপনার উম্মতের জন্য আপনি কাঁদবেন, এটা হতে পারে না। আপনার উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিয়েছি। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো আমরা যে পরিমাণ গুনাহ করি, আল্লাহ সরাসরি কোনো আযাব দেয় না, আল্লাহ সরাসরি কোনো গজব দেয় না, দেয়নি। আমরা পৃথিবীতে যত মানুষ আছি, ধর্ম বর্ণ সব কিছুর পরে আমরা মানুষ আল্লাহর সৃষ্টি, নবী মুহাম্মদের উম্মাহ। তুমি মানলেও উম্মত, না মানলেও, মানলে উম্মত হয়ে জান্নাতে যাবা, না মানলে জাহান্নামে যাবা। তুমি আল্লাহর সৃষ্টি,
দুনিয়াতে নেতৃত্ব চলবে আমার নবীর। আমার নবীর নেতৃত্ব ছাড়া কোনো মানুষের নেতৃত্ব গ্রহণযোগ্য না। আমার নবীর আখলাক ছাড়া কোনো মানুষের আখলাক গ্রহণযোগ্য না। যুবক, তুমি মনে করতেছো ওয়াশিংটন, তুমি মনে করতেছো দুনিয়ার বিভিন্ন লেখক, তুমি মনে করতেছো দুনিয়ার লাইনে যে যত বড়, যে যত দুনিয়ার লাইনে উন্নত, তার আদর্শকে তুমি উন্নত মনে করতেছো। যুবক সারা দিন মোবাইলের ভিতরে, যুবক সারা দিন খারাপ অশ্লীলতার ভিতরে, বিভিন্ন গেমসের ভিতরে, যুবক মনে করতেছে মোবাইল থেকে বহু বড় বানায় দিবে। দুনিয়ার লাইনের বিভিন্ন নিয়ম তথ্য প্রযুক্তি যুবককে বহু উঁচুতে নিয়ে যাবে। যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, এই ফোন আর এই তথ্য প্রযুক্তি তোমাকে কোনোদিন সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে দেবে না। তোমার সফলতা হচ্ছে নবীর সুন্নাহ মেনে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারো। তোমার সফলতা হচ্ছে নবীর আখলাকে যদি তোমার জীবনকে রাঙাইতে পারো। তুমি যুবকের সফলতা হচ্ছে নবীর চরিত্রে যদি নিজের চরিত্র গঠন করতে পারো। তুমি যুবতীর আখলাক হচ্ছে আয়েশা সিদ্দিকার আখলাকের মতো যদি বানাইতে পারো। তুমি বোনের চরিত্র যদি খাদিজাতুল কুবরার চরিত্রের মতো বানাইতে পারো। তুমি বোনের চরিত্র যদি মা ফাতেমা জাহরার চরিত্রের মতো বানাইতে পারো। তুমি যুবতী সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে। তুমি যুবক যদি আলীর জীবন অনুসরণ করে চলতে পারো, তোমার জীবনের সর্বোচ্চ সফলতা আসবে। এই মোবাইল আর তথ্য প্রযুক্তি দুনিয়ার লাইনে যে যত বড় সেলিব্রিটি, এই সমস্ত জিনিস তোমাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে না। এই সমস্ত জিনিস তোমার জীবনকে বিলীন করে দিবে, তোমার অস্তিত্বকে নষ্ট করে ফেলবে, তোমার জীবনের মোড় ঘুরায় দিবে, তোমার আখলাক তোমার চরিত্রকে ধ্বংস করে ফেলবে। তুমি মনে করতেছো আজকে যেই মেয়ের জন্য, আজকে যেই ভালোবাসার জন্য তুমি দৌড়তেছো, যেই মেয়ের জন্য বাবার সাথে খারাপ ব্যবহার করলা, যেই মেয়ের জন্য যুবক তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করলা, ভালো অপশন পাইলে ওই মেয়ে তোমাকে মনে রাখবে না। ভালো অপশন পাইলে ওই মেয়ে তোমাকে মাইনাস করতে সেকেন্ড দেরি করবে না। তুমি যুবক যেই মেয়ের জন্য এত কিছু কইরা মার সাথে খারাপ আচরণ করলা, খুদার কসম করে বলি, রব্বে কাবার কসম, যেই মেয়ের জন্য মারে ছাড়লা, যেই মেয়ের জন্য বাবারে ছাড়লা, যেই মেয়ের জন্য আত্মীয় স্বজন ছাড়লা, ভালো অপশন পেলে সেকেন্ডে ওই মেয়ে তোমাকে ছাড়তে এক সেকেন্ড দেরি করবে। যুবক, কথাটা কি মিথ্যা কইলা? টাকা নাই, বাবা আছে, মা আছে, টাকা নাই, তোমার বান্ধবী তোমার কাছে নাই, তোমার ভালোবাসা তোমার কাছে নাই। হ্যাঁ, তোমার যদি পার্সোনালিটি ভালো না থাকে, তোমার বাবা আছে, মা আছে, কিন্তু তোমার বান্ধবী ভালোবাসার মানুষ থাকবে না। ব্যক্তিত্ব অর্জন করো, জীবনের সফলতা অর্জন করো, জীবনটাকে সফলতার শীর্ষে নিয়ে যাও। দুনিয়াতে কোনো ভালোবাসার মানুষের অভাব হবে না, দুনিয়াতে তোমার ভালো স্ত্রীর অভাব হবে না, দুনিয়াতে ভালো মানুষের সম্পর্কের অভাব হবে না। নিজেকে গঠন করো যুবক, নিজের আখলাককে গঠন করো, নিজেকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাও। ভালোবাসার মানুষের অভাব হবে না। ব্যক্তিত্ব অর্জন করো, ভালোবাসা পাবা। ব্যক্তিত্ব অর্জন না করে ঘুরতে পারবা ভালোবাসার পিছনে, সত্যিকারের ভালোবাসা পাওয়া সম্ভব হবে? সত্যিকারের ভালোবাসা আমার নবীর আখলাকের ভিতরে। কিসের ভিতরে? নবীর আখলাকের, নবীর চরিত্রের ভিতরে, নবীর আখলাকের ভিতরে। ওই নবীরে মেয়েরা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। যদিও শুধু কি ছেলেরাই, মেয়েরা নবীরে ভালোবাসতো না সর্বোচ্চ। 2 মিনিটে বলি একটা ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কে যেন এলান করে, কে আসো যুদ্ধের ময়দানে যাবা, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারা থেকে যেন এলান করে, শুনশুনি নবীর সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। কে আসরে যুদ্ধের ময়দানে যাবা। আল্লাহর বান্দি তার স্বামীরে পাঠা দিল, ও স্বামী দেরি কইরেন না, আমার নবীর সাথে জিহাদের ময়দানে যায়। ওই মেয়ে নিজের বাবারে পাঠা দিছে, ও বাবা যান গো বাবা যান, আমার হাবিবের সাথে যুদ্ধে যান। নিজের ছেলেরে পাঠা দিছে, ও ছেলে যারে যা তুই নবীর সাথে যা। কিছুক্ষণ পরে একজন মানুষ ওই মেয়ের কাছে সংবাদ নিয়ে আসছে, ও আমার বোন, আপনার বাবার যে জিহাদের ময়দানে পাঠালেন, আপনার বাবা শাহাদাত বরণ করেছে। আল্লাহর বান্দি আলহামদুলিল্লাহ বলল। আবার সংবাদ আসলো, ও মেয়ে, তুমি যে
তোমার স্বামীরে জিহাদের ময়দানে পাঠাইছিলাম, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দি আলহামদুলিল্লাহ বলল। কিছুক্ষণ পরে আবার সংবাদ আসলো, তুমি যে তোমার ছেলের জিহাদের ময়দানে পাঠাইছিলা, তোমার ছেলেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দি আলহামদুলিল্লাহ বলে যেই ব্যক্তি খবর নিয়ে আসলো, ওই ব্যক্তি বলে বুঝলাম না বোন, বিষয়টা বুঝলাম না। মেয়েদের মন তো নরম দেখে, মেয়েদের মন তো নরম দেখে, তোমার মনটা এত শক্ত কিভাবে হইল? তোমার বাবা জিহাদের ময়দানে মারা গেছে, তুমি আলহামদুলিল্লাহ বলছো রে বোন। তোমার ভাই মারা গেল, তোমার স্বামী মারা গেল, তুমি আলহামদুলিল্লাহ বললা কারণ কি? আল্লাহর বান্দি বলে আমার হাবিব কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবী কি জিহাদের ময়দানে সুস্থ আছে নাকি? আল্লাহর বান্দা বলে আমার নবীরে কেউ আঘাত করে নাই, আমার নবীরে কেউ আঘাত করতে পারে নাই, আমার নবীকে কেউ আঘাত হানতে পারে নাই। আল্লাহর বান্দি বলে কুল্লু মুসিবাতিন বাদাকা সগীরা, কুল্লু মুসিবা বাদাকা সগীরা। আমার নবী বেঁচে আছে, আমার কোনো টেনশন নাই, আমার নবী বাইচা আছে, ছেলের দরকার নাই আমার নবী বাইচা আছে, আমার বাবার দরকার নাই, আমার নবী বাইচা আছে, আমার স্বামীর দরকার নাই। আমি চাই আমার নবীর যেন, আমার নবীর শরীরে যেন কেউ আঘাত করতে না পারে। আমার নবী বাইচা থাকলে আমার কোনো টেনশন নাই, কারণ কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নামাজ দিয়া জান্নাতে যাইতে পারুম না, হজ দিয়া জান্নাতে যাইতে পারুম না, আমি আমার রবের কাছে দাঁড়াইতে পারবো না, আমার রব যদি প্রশ্ন করে জবাব দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে রব্বে করিম আল্লাহর সামনে আমি দাঁড়া যাবো। ও রব্বে করিম, আল্লাহ যদিও জীবনে কোনো নেক আমল করি নাই, আমি আমার বাবারে নবীর সাথে জিহাদে পাঠাইছি, আমি আমার বাবারে নবীর জন্য শহীদ করেছি, আমি আমার ছেলেরে নবীর জন্য শহীদ হওয়ার জন্য দিলাম। জীবনের কোনো নেক আমল কবুল হবে না আমার জীবনে এমন কোনো আমল নাই যে আমল দিয়া রবের সামনে দাঁড়াইমু। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত শহীদ গুলা নিয়া আমি আমার রবের সামনে দাঁড়ায়া যাবো। মান্নু কিসাবিল হিসাব ইউসিবা, আয়েশা নবীর স্ত্রী হাদিসে পাকে বলেন মান্নু কিসাবিল হিসাব ইউসিবা, আমার রব যদি প্রশ্ন করে কেন তুমি এই গুনাহ করলা, জান্নাতে যাওয়া সম্ভব হবে না, আমি আমার রবের প্রশ্নের জবাব দিতে পারবো না। আমি আমার শহীদ স্বামী ভাই বোনদেরকে নিয়ে আল্লাহ দরবারে চলে যাব। ও রব্বে কারীম, তেমন নেক আমল করি নাই, আমি আমার স্বামীরে জিহাদে পাঠাইছিলাম, আমি আমার ছেলেরে নবীর সাথে দিছিলাম, আমি আমার ভাইরে নবীর সাথে দিছিলাম, যার কারণে আমার রব্বে কারীম আল্লাহ এই শহীদ গুলার উসিলায় আমার জীবনের খাতা কুসুরকে মাফ করে আল্লাহর তৈরি জান্নাতি দিবে। ও ভাই, এই কারণে আমি আলহামদুলিল্লাহ বলছি, কারণ আমার স্বামীর শাহাদাতের কারণে, আমার ছেলের শাহাদাতের কারণে আমি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়ে যাবে। হুজুররা চলে আসছেন, আমার হুজুর পিসাব হুজুর চলে আসছেন। হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা আমার, হুজুরের ছাত্র আমার থেকে বড়। সুবহানাল্লাহ কইবেন না? হুজুরের ছাত্র আমার থেকে কি? হুজুর লয়ে যে হুজুরে বইয়া যে কথাগুলা কইতাছে, এটা তো বেয়াদবি। যাই হোক, হুজুর চলে আসছে, আলোচনা শেষ করে দিব, আলোচনা করব না, এখানেই শেষ। বলতেছিলাম যেটা, সামনে রমজান মাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে রমজানে যদি কেউ রোজা রাখে, ওই রোজা রাখার ফজিলত শুধু তোমাদেরই না, পূর্ববর্তী যত নবী রাসূলরা ছিল সবার রোজা ছিল। রোজার ভিতরে ধরন নিয়ম পদ্ধতি ভিন্ন। নবী, প্রত্যেক নবী রাসূল উম্মতের উপরে রোজা ছিল, যদিও রোজার ভিতরে কিছু পরিবর্তন ছিল, কিন্তু রোজা সবার উপরে ছিল। আল্লাহ বলে সব নবীর উপরে রোজা দিছি, তোমাদের উপরে রোজা দিছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন। কিতাবের ভিতরে লেখছে লাআল্লা ফি কালামিল্লাহি তাআলা লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। কোরআনের জন্য লাআল্লা এটা ইয়াকিনের ফায়দা দেয়। অর্থাৎ কেউ যদি রমজানে না খাইয়া তারাবির নামাজটা যদি 20টা রাকাত পড়ে সারা দিন পিপাসায় কাতর হয়ে যদি রোজাটা রাখতে পারে, আমার রব্বে কারীম আল্লাহ বলে এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানায়া দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় গুণ মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ দুনিয়ার সুন্দর চেহারা দেখে না, আল্লাহ দুনিয়ার কালো চেহারা দেখে না, আল্লাহ দুনিয়ার টাকা পয়সা দেখে না, কে কত টাকার মালিক, কার বাড়ি কয়তালা, কার বাজারে কয়টা দোকান আছে, আমার রব দেখে না। আমার রব দেখে অন্তর। যার অন্তর ভালো, আমার রব ভালো অন্তরগুলাকে একত্রিত করে জান্নাতের ফয়সালা করে। বলতেছিলাম আমি যদি রোজা রাখি, আপনি যদি রোজা রাখেন, নবীর ভালোবাসা অন্তরে পয়দা হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। এই ভয় আর এই ভালোবাসা নিয়ে যদি আমি আপনি চলতে পারি, আমার আপনার জীবনে সফলতা আসবে, আমি আপনার জীবনে কামিয়াবি আসবে। আমি যুবক, আমি যুবতী, আমি বৃদ্ধ, আমি বৃদ্ধা, দুনিয়ার লাইনে বড় হতে পারবো। প্রযুক্তি আমাকে বড় বানাইতে পারে না, তথ্য প্রযুক্তি আমাকে সফলতার শীর্ষে নিয়ে যাইতে পারে না। আমাকে সফলতা দান করবে আল্লাহর কোরআন, আমাকে সফলতা দিবে আল্লাহর নবীর হাদিস। রব্বে কারীম যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক করে দেন। যদি কোনোদিন দেখা হয় আবার কথা হবে, আলোচনা হবে, রব্বে কারীম যেন আবার আলোচনার মাধ্যমে আমাদেরকে রব্বে কারীম